বলো তো? এই দেখো কচুর শাক। কচুর শাকটা অনেক বাস্তু হয়েছে জানো তো। কবে থেকে বলি, আমার হাজব্যান্ড কালো কচুর শাক পায় না বলে আনে না। এবার ওই সাদাটাই নিয়ে এসছে, কালোটা বেশি খেতে ভালো হয় তো। যাই হোক, ওটা তো পাওয়া যাচ্ছে না, তাই সাদাটাই নিয়ে এসছে। আর যার কাছ থেকে নিয়ে এসছে এই ফুলও বিক্রি করে, আবার শাক পাতাও বিক্রি করে, বুঝেছো। এবার অনেকে তার মধ্যে নষ্ট নষ্ট ছিল, আমি বেছে বেছে বের করে সব বাছলাম। দোকানে কাঁচা জিনিসগুলো দেখে নিতে হয়, তাই না বলো। এবার বেছে বেছে সব করে তারপরে সেদ্ধ করে রেখেছি। এই কচুর শাকটা বসাচ্ছি। এর মধ্যে কী আছে বলো তো? কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, রসুন, এবার পেঁয়াজ দেবো। আমার না মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে অত ভালো লাগে না, জানো তো। আমার ছোলা, নারকেল এগুলো দিয়েই বেশি ভালো লাগে খেতে। তোমাদের কার কী মত বলে তো। এই রান্না করব পটল দিয়ে। এই যে আলু পটল ভাজা বসেছি, আলু পটল দিয়ে সয়াবিন করবো। এই যে সয়াবিন ভাপিয়ে রেখেছি। আর এই কচুর শাকটা করবো, এটাই ইচ্ছা আছে, দেখি। আর তো জলপাই টকটা তো ফ্রিজে রয়েই গেছে, দেখা যাক আর কী করি। কচুর শাক আনা হয়েছিল, দিয়েছে, এই তো অনেকটাই হয়েছে বলো, ভাপিয়ে অনেকটাই হয়েছে। আর এই যে সয়াবিনের জন্য সব কেটে গুছিয়ে নিয়েছি। এই টমেটোটা কচুর শাকে যাবে। আর এই মশলা রাখলাম এখানে, বাঁধবো, টমেটোটা কেটে দেবো, তাতে বেটে নেবো সয়াবিনের মশলা। যে আলু পটলটা ভেজে নিচ্ছি, তারপর সয়াবিনটা হালকা ভেজে নেবো। এটা ভাজা হতে থাকে। দেখো তাহলে আজকে কী কী রান্না করেছি দেখে নাও। যে দেখতে পাচ্ছ লেবু, কাগজি লেবু। এটা কালকে মুগ ডাল, এটার মধ্যে সেই জলপাইয়ের টকটা রয়েছে। আর এই যে কচুর শাক ছোলা দিয়ে দেখো। আর এখানে রয়েছে আলু পটল সয়াবিনের তরকারি। আজকে নিরামিষের দিন, আর যেগুলো তো থাকবে নিরামিষে। চলো, মানে সয়াবিন তো থাকবেই আর কি নিরামিষ দিনে, বেশিরভাগই সয়াবিনটা করি আমি।